সেই কিয়ামতের ময়দানে দাঁড়ানোর কথা ভেবে আমি আল্লাহকে যারা ভয় করে ডরায়, আমি আল্লাহকে যারা ভয় করে আমি আল্লাহর মেহমান হয়ে যাই, তারা আল্লাহর জান্নাতে যাবে। মাইকের আওয়াজটা ঠিক করেন, আগের মতো করেন। তাহলে আল্লাহর ভয় আপনারা ভালো করে জানেন। গোটা পৃথিবীর যত আন্দোলন হয়েছে সফল হয়েছে সফলভাবে, সে আন্দোলনগুলো সফলতার পেছনে অন্যতম কারণ তারা কোনো জালেম স্বৈরাচারকে ভয় করে নাই, একমাত্র ভয় এবং ভরসা করেছে কারণ মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাবা, আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। পরে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন। তার মানে বোঝা গেল আমাদের মিছিল ঠিক করার দরকার আছে না নাই? আমাদের মিটিং ঠিক করার দরকার আছে না নাই? আমাদের মিছিল, মিটিং, স্লোগান সবকিছু হতে হবে কার জন্য? আমার ভাইয়েরা, আল্লাহর জন্য আমরা সব কিছু করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দিয়া দেয়, বলেন আমিন। আমাদের আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ ভাই, মাশাআল্লাহ, যার অন্তত 2-1 মিনিটের গর্জন ছাড়া মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি নাই। কি বলেন, ঠিক কিনা? সেই হুঙ্কার গর্জন আপনারা অল্প সময়ের মধ্যেই শুনতে পারবেন। তার আগে আমি একটু হাঙ্গামের কথা বলি। আমার ভাইয়েরা, তাহলে আমাদের মিটিং ঠিক করতে হবে, আমাদের মিছিল ঠিক করতে হবে, আমাদের স্লোগান ঠিক করতে হবে, আমাদের দল ঠিক করতে হবে, আমাদের পরিচয় ঠিক করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? এখন বলেন দেখি, আমাদের পরিচয় মুসলমান না ভিন্ন কিছু? যদি আপনি পরিচয় দেন মুসলমান, তাহলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম আমি সংগ্রামী, আমি মুসলিম আমি সংগ্রামী, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন বলেন দেখি, এই যে আমি গানে গানে বললাম আমি মুসলিম, আমি সংগ্রামী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, কিন্তু আপনি যে দল করেন সেই দলের মধ্যে নারায়ে তাকবীর নাই, নারায়ে তাকবীরের স্লোগান নাই। সেই দলের শুরুতে আছে জালো রে জালো। আর যারা 16 বছর ছিলেন তারা বলছেন জয়। কি সব পচ্চাগুলো ভুলে যান মিয়া। এবার সামনে আসবে কোরআনের দিন, সামনে আসবে ইসলামের দিন, সামনে যদি কোনো বিজয় বাংলাদেশে হয়, সেই বিজয় হবে লাল সবুজের পতাকার পাশাপাশি আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর বিধান, কোরআনের জয়, ইসলামের জয়। কথা বলেন, ঠিক কিনা? সেই জয় এবং বিজয় ছিনিয়ে আনার জন্য আর এক সাগর রক্তের যদি প্রয়োজন হয়, ও মুসলমান দিতে রাজি আছো কিনা? হাত তুলে দেখো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আর কোরআনের আলো। আমার ভাইরা, আলোচনা কি গরম হবে না নরম হবে? অযথা গরম করে লাভ কি? আপনি কাদেরকে গরম দেখাবেন? তারা তো মাঠেই নাই।
16 বছর যারা খেলার জন্য আপনাদেরকে প্রস্তুত করেছে, আপনারা মাঠ পান নাই, এখন মাঠ পেয়েছেন যারা মাঠ থেকে পালিয়ে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? গরমের দরকার না, গরম কেন করবেন আপনি? সব ঠান্ডা গোটা বাংলাদেশ। সুইজে কোনো গরম খেলোয়াড় আপনি পাবেন না, অযথা গরম হয়ে লাভ নাই। ঠান্ডা মাথায় আমরা সামনে কাজ করব। একেবারে 71 থেকে 24 পর্যন্ত আমাদের সব দেখা শেষ। এবার হবে লাল সবুজের সোনা, কোরআনের বাংলাদেশ। মানে ঠিক কিনা? এটা কি এমনি হয়ে যাবে? কি বলেন, এমনি হবে? আপনি ভোট দিচ্ছেন ধানের শীষে, আপনি চান আল্লাহ এই দেশে ইসলাম কায়েম করে দাও। আপনি ভোট দিচ্ছেন মিয়া গামছা মার্কায়, দোয়া করে আল্লাহ তুমি এই জমিনদারে কোরআন দিয়ে চালাও। হবে কি? বলেন হবে? ওই যে আল্লামা সাইদি সাহেব একটা কথা বলছেন যে এক বেচারা খালি বারবার হুজুরের কাছে দোয়া চাই, হুজুর একটা নেক সন্তানের জন্য দোয়া করে। তো হুজুর জনমের মতো দোয়া করে, যতবার দোয়া করে বেচারা ব্যর্থ হয়ে ফিরে আসে, বলে হুজুর কেমনে দোয়া করেন, আমার তো কোনো সন্তানই হয় না, সুসন্তান হুজুরের কথা। হুজুর চিন্তায় পড়ে গেলেন, দোয়ার মধ্যে তো কোনো ঘাটতি নাই, দোয়ার মধ্যে তো কোনো আন্তরিকতার অভাব নাই। বাবা তুমি বিয়ে করছো? কয় হুজুর তা তো করি না। তার মানে বোঝা গেল আপনার মুখে স্লোগান নাই ইসলামের, আপনার জীবনে দল নাই ইসলামের, আপনার জীবনে আন্দোলন নাই কোরআনের, আপনার জীবনে সাপোর্ট এবং সমর্থন ভোট নাই ইসলামের। আপনি যদি কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয় চান, ইসলামের বিজয় তো হবেই না, আপনি মুসলিম থাকবেন না, আপনি মুনাফিক বেঈমান হয়ে যাবেন। ঠিক না? তাহলে আমাদের মিছিল ঠিক করতে হবে। আমাদের মিছিলের শুরুতে স্লোগান থাকবে কার? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। সর্বোচ্চ আওয়াজে সবার উপরে থাকবে কার? কালিমার আওয়াজ। এখন আপনারা বলেন দেখি, জালো রে জালো, আগুন জালো, এটা কি কোনো ইসলামের দলের স্লোগান? জয় বাংলা, এটা কি কোনো ইসলামের স্লোগান? আর যদি আমি একটা স্লোগান দেয় না রে, এখন আপনাই বলেন এটা কি জহিরুল ইসলাম জিয়াদি সাহেবের দলের স্লোগান? এটা কি জামাত ইসলামের নিজস্ব স্লোগান? এই স্লোগানের দিয়েছেন কে? এখন দুনিয়ায় আমাদের দেশে যত দল আছে স্পষ্ট আপনি শুনে নেন, আল্লাহর দৃষ্টিতে দল হলো দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। যারা আল্লাহর কথা বলে, যারা কোরআনের কথা বলে, কোরআনের আন্দোলন এবং সংগ্রাম করে, কোরআনের রাজনীতি করে, কোরআনকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য যারা সংগ্রাম করে, যারা যুদ্ধ করে, যারা দল করে, আল্লাহ বলেন সেই দলটাই হলো আমার দল। উলাইকা হিজবুল্লাহ। আল্লাহু আকবার। সেই দলে থাকতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখা যাবে সামনে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এখন আপনি বলবেন আল্লাহর দৃষ্টিতে দুইটা দল, আর একটা কোন দল? আপনারা জানেন এদেশে আওয়ামী লীগ আছে না নাই? চলে গেলেও তারপর তাদের দলের নাম আছে না নাই? বিএনপি আছে না নাই? জাতীয় পার্টি আছে না নাই? আরো বহু দল। তাহলে এদের নাম কোথায় গেল? আল্লাহ কয় এরা সব মিলা হলো একটা দল, সেটা হলো শয়তানের ঐক্যজোট। উলাইকা হিজবুশ শাইতান। মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। কি বলেন ঠিক কিনা? এখন আপনারা সিদ্ধান্ত নেন কোন দল করবেন, আল্লাহর দল না শয়তানের দল? ও নামাজি, ও হাজি, ও গাজী, ও রোজাদার, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যত বড়ই নামাজি হন, যত বড়ই রোজাদার হন, যত বড়ই হাজি হন, আল্লাহ বলেন যে কোরআন দিয়ে রোজা রাখো, হজ করো, নামাজ পড়ো, সেই কোরআন দিয়ে যারা সমাজ এবং রাষ্ট্রের বিজয়ের জন্য আন্দোলন, কোরআনের করোনা, কোরআনের নির্বাচন করোনা, কোরআনের দল করোনা, নিঃসন্দেহে সেই কোরআন দিয়ে তোমার সমাজের বিচার ফাইসালা করোনা, নিশ্চয় নিশ্চয় তারা মুমিন নয়, তারা হলো কাফের। জোরে বলেন কার কথা? আমার ভাইরা, কথা অনেক থাকলেও সীমাবদ্ধতা আছে। আজকে বলতো
মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি আমির হামজা ভাই, তার সাথে সহযোদ্ধা হিসাবে সবসময় থাকেন আমাদের একান্ত প্রিয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ ভাই। আমরা এক্ষুনি হুসাইন আহমেদ মাহফুজ ভাইয়ের কাছে যাব। সর্বশেষ যেই কথা সেটা হচ্ছে 2024-এর আন্দোলন, এটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন, কথা কোন ঠিক কিনা? আর 1971 সালের আন্দোলন সেটা কিসের ছিল? সেটা হলো স্বাধীনতার আন্দোলন, কি বলেন ঠিক কিনা? আচ্ছা, স্বাধীনতার আন্দোলন হওয়ার পরে 2025 পর্যন্ত এতবার আমাদের আন্দোলনের প্রয়োজন হয়েছে, এতবার আমাদেরকে রক্ত এবং জীবন দিতে হয়েছে। আপনারা কি মনে করেন 2025-এর এই 2024-এর 5 আগস্টের এই আন্দোলনই মনে হয় শেষ আন্দোলন? না, যতদিন পর্যন্ত কোরআনের বিজয় এদেশে সুনিশ্চিত না হবে, এদেশ থেকে বৈষম্য স্বাধীনতা কখনোই দূর হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আর একবার আমাদেরকে দেখতে হবে, নতুন করে ভাবতে হবে। জীবন যেহেতু দিয়েছি কোরআনের জন্য, এক সাগর রক্তের জন্য কাউকে প্রস্তুত হয়ে তুলে দেখা। সম্মানিত হাজিরিন।